চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরিচের খোলা বানালাম আজকে। এতটা মজার এই রেসিপিটা আমি একটা আপুর থেকে নিয়ে বানিয়েছি, মানে ওরা এটাকে মরিচের খোলা বলে, আমি বলবো হচ্ছে মরিচের আচার। এত মজা, মানে আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখে বানিয়ে খাবেন, অনেক কিন্তু মজার। এই মরিচের খোলা যদি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো মরিচের খোলা করব, তার জন্য শুকনা মরিচ নিয়ে নিয়েছি আমি 6-7টার মতন, দিয়ে ভিজে রেখেছিলাম। তারপর হচ্ছে ভাবি বেটে দিচ্ছে পাটার সাহায্যে। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারবেন, কিন্তু অল্প একটু করব তার জন্য ব্লেন্ডার আর ধুললাম না, পাটাতেই করে নিলাম। আর নিয়েছিলাম হচ্ছে 2টার মতন পেঁয়াজ আর একটা গোটা রসুনের কোয়া, সুন্দর করে বেঁচে কেটে একদম ধুয়ে দিয়ে দিয়েছি ভাবিকে। তারপর ভাবি বেটে দিল, কারণ আমি আবার বাটলে হাত জ্বলে, তার জন্য ভাবি বেটে দিয়েছে। দেখুন একদম ব্লেন্ডারের মতনই বেটে দিয়েছে, মানে একদম মিহিন করে বেটে দিয়েছে। তারপর হচ্ছে আমি একটা প্যানে হচ্ছে তেল দিয়ে নিলাম, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজতে হবে না, একটু বাদামি কালার হলেই হচ্ছে। আমি একটা টমেটো কুচি দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে সুন্দর করে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য নুন, মানে স্বাদ মতনই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সে বেটে রাখা মরিচ পেঁয়াজ রসুন, দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তার জন্য দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে জিরা ভাজার গুঁড়া, আর সামান্য হচ্ছে ধনিয়া বাটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দিব কষানোর জন্য, যতক্ষণ না তেল ফুটে উঠে একটা সুন্দর একটা ঘ্রাণ না ছুটে, তার জন্য আমি হচ্ছে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর হচ্ছে 2 মিনিট পর আমি তুলেছি, দেখতে পাচ্ছেন তেল ফুটে উঠেছে একদম, আর এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছিলো গরম মশলার। তো যাই হোক, আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। যখন কষানো হয়ে গেছে তখন আমি লেবুর এক সাইড কেটে দিয়ে দিলাম, মানে 1 পিসের মতন লেবু দিয়েছি, দিয়ে সুন্দর করে লেবুটা দিয়েও সুন্দর করে ভাজবো একদম, যতক্ষণ না তেল ফুটে একদম ভাজা ভাজা কালচে কালার চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন একদম কালচে কালার হয়ে গেছে, মানে হয়ে গেছে, এটা ডান। এখন তুলে নিব। একদম ইজি একটা রেসিপি মরিচের খোলা, বাট অনেক মজার, মানে শুকনো মরিচের এটা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, একদম আচারের মতন দেখতে লাগছে। যতটা দেখতে সুন্দর লাগছে তার থেকেও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, অনেকটা মজার হয়েছিল কিন্তু। আর আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, না খাইলে মিস করে ফেলবেন। আর এই রেসিপিটা যেদিনকে বানাবেন সেদিনকে একটু বেশি করে বানাবেন, না হলে কিন্তু ভাগে পাবেন না। আমি তো একদম ভাগে অল্প একটু পেয়েছি, মানে সবাই কাড়াকাড়ি করতে লেগে গেছে, এতটা মজার হয়েছে। তো আমি তো খেতে বসে গেলাম, আমার আর তর্স হয়েছে না, আমি এটা নিয়েই বসে গেছি। ভিডিও এডিট করতে যেয়েও আমার মুখে লোল চলে আসছে, বিশ্বাস করবেন না, এত মজার লেগেছিল যে আমার আবার বানিয়ে খেতে মন চাচ্ছে ভিডিও দেখে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে তো বুঝতে পারবেন না। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।